এক্সামস রেজাল্ট পিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুদীপ্ত। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে 2018 সালের এসএসসি রেজাল্টটি আপনারা খুব সহজে বের করবেন। এটা খুবই সহজ একটি পদ্ধতি। যদিও বা রেজাল্টের দিন আমরা দেখি যে একসাথে অনেকজন রেজাল্ট দেখার চেষ্টা করার কারণে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটি খুঁজে পাওয়া যায় না, সেটা ডাউন হয়ে যায়। এই জন্য আমাদেরকে রেজাল্ট পেতে অনেকটা হিমশিম খেতে হয়। তো দেখুন কিভাবে এটা খুব সহজে পাবেন, সে বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই জন্যে আপনি আমাদের একটা ফেসবুক পেজ আছে, যেটার নাম হচ্ছে এক্সামস রেজাল্ট পিডি। এটা হচ্ছে অ্যাড্রেসটা বলে দিই, www.facebook.com/examsresultbd। টাইপ করলে ফেসবুক পেজটি আসবে। তো আপনারা এই ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। এটাতে আমরা বাংলাদেশের এডুকেশন বোর্ডে এবং যাবতীয় অ্যানুয়াল রেজাল্ট, ইউনিভার্সিটি রিসেন্ট রেজাল্ট, সব ধরনের রেজাল্ট এখানে পাবলিশ করি এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপকারী টিপসগুলো আমরা এখানে দিই। বিভিন্ন সাজেশান, প্রশ্ন উত্তর, রুটিন ইত্যাদি আমরা এখানে পাবলিশ করি। এটা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী একটা ফেসবুক পেজ। তো দেখুন কিভাবে আমরা এই পেজের মাধ্যমে রেজাল্ট বের করব। যেহেতু এখনও 2018 সালে এসএসসি রেজাল্ট পাবলিশ হয়নি, তো আমি উদাহরণস্বরূপ একটি 2017 সালের এইচএসসি রেজাল্টটি বের করে দেখাচ্ছি। তো আমি ফেসবুক পেজে আছি। এই ফেসবুক পেজে যাওয়া, দেখুন এখানে একটি পোস্ট আছে। তো আমি পোস্টটাতে ক্লিক করলাম। পোস্টটিতে লেখা আছে এইচএসসি 2017 সালে এইচএসসি রেজাল্ট দ্রুত পেতে চান, ফলাফল পাওয়ার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখুন। আসলে এটার সত্যতা যাচাই করাতে আমি এটা দেখছি। আর উদাহরণস্বরূপ আমি একটি রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার নিচ্ছে। তো আমাদের এই পেজে অনেকেই আমাদেরকে মেসেজ করে যে রেজাল্ট কখন পাবলিশ হবে, কিংবা আমাদেরকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দেয়। তো আমরা রেজাল্ট পাবলিশ হলেই সেসব শিক্ষার্থীর রেজাল্টে আমরা তাদেরকে পাঠিয়ে দিই। আমাদের এখানে যারা পরীক্ষাতে আছে তারা তাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ডের নাম লিখে মেসেজ পাঠালে আমরা রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তাদেরকে ফেসবুক মেসেজের মাধ্যমে রেজাল্টটি পাঠিয়ে দিই। তো আমি এখানে একটা উদাহরণস্বরূপ একটি রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার নেব এখন। আর দেখুন আমি ওই পোস্টটাতে ক্লিক করতে আমাকে এখানে নিয়ে গেছে এসএসসি রেজাল্টের একটা পোস্টে। তো দেখুন এখান থেকে কীভাবে রেজাল্টটি বের করবেন। দেখুন আমি এই যে এখানে ডানে একটা লিঙ্ক আছে, এইচএসসি রেজাল্ট 2017। এটা এসএসসি রেজাল্ট 2018 সালে পাবলিশ হওয়া মাত্র এখানে এসএসসি রেজাল্ট 2018 একটা লিঙ্ক থাকবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করা মাত্র আমাকে এডুকেশন বোর্ডের যে সাইটটা আছে, এখানে সেই সাইটটা লাগানো আছে। এখানে আপনি যাবতীয় এডুকেশন বোর্ডের সাইটের মতোই এখান থেকে রেজাল্টটি পাবেন। তো এখান থেকে আমি একটা রোল নাম্বার নিতে যাচ্ছি। আমি এই যে মেঘলা আকাশ নামে একজন শিক্ষার্থী আমাদেরকে ফেসবুক মেসেজের মাধ্যমে তার রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়েছে। আমি তার রোল নাম্বারটি প্রথমে কপি করে নিলাম। আর একটু করে বলা যাক, এটি হচ্ছে এইচএসসি রেজাল্ট। তার রোল নাম্বার এখানে দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে ঢাকা বোর্ডের দিনের শিক্ষার্থী। তো আমি এখান থেকে এক্সামিনেশান নেমে আমি এইচএসসি আলিম সিলেক্ট করলাম। যেহেতু এটা এসএসসি 2018 সালে এসএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বানানো, তো আমি তাদেরকে বলবো যে এখানে তাদেরকে এসএসসি দাখিলটা সিলেক্ট করতে হবে। আমি উদাহরণস্বরূপ যেহেতু দেখাচ্ছি তাই এইচএসসি আলিম দিলাম। এখানে 2018 সিলেক্ট করে দিতে হবে। আমি 2017 সিলেক্ট করলাম। বোর্ডের নামে থাকবে হচ্ছে ঢাকা। রোল নাম্বারের জায়গায় আমি রোল নাম্বারটি পেস্ট করলাম। রেজিস্ট্রেশনের জায়গায় আমি রেজিস্ট্রেশন নাম্বারটি কপি নিলাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটি পেস্ট করলাম। দেখুন এখানে একটি ক্যাপচা আছে। এই ক্যাপচাটা খুবই ইম্পর্টেন্ট এই সাইটের জন্য। 8
8+4 আমরা খুবই সহজ একটা বিষয়। 8+4 ইকুয়াল টু হচ্ছে 12। আমি 12 দিলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন ওই শিক্ষার্থীটির নাম, মৌসুমী আক্তার, ঢাকা বোর্ডের অধীনে শিক্ষার্থী, জিপিএ পেয়েছে 2.3। দেখুন কীভাবে তার পরিপূর্ণ মার্কশিট সহ রেজাল্টটি চলে আসছে। দেখুন এখানে এটা খুবই সহজ একটা পদ্ধতি, এখান থেকে কীভাবে রেজাল্ট পাবেন আমি এটা আপনাদেরকে দেখালাম। এই জন্য এটার মধ্যে আর এডুকেশন বোর্ডের সাইটের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনারা খুব সহজে এখান থেকে রেজাল্টটি পেয়ে যাবেন। আমি আবার এটা রিফ্রেশ দিয়েছি, আবার আগের মতো হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটির নিচে এই সাইটটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশানের ওখানে সাইটের লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটাতে আসতে পারবেন সাইটটার। যদি আপনার এডুকেশন বোর্ডের সাইট থেকে রেজাল্ট না পান তাহলে এখান থেকে খুব সহজে রেজাল্টটি পেয়ে যাবেন। তো নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এবং আমাদের এই পেজে আসবেন এবং আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এবং সকল শিক্ষার্থী এইচএসসি 2018 সালে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের প্রতি আমার শুভকামনা রইল। ধন্যবাদ। আর আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে ভুলবেন না। আমাদের পেজটির ইউআরএল আমি আরেকবার বলে দিচ্ছি, www.facebook.com/EXAMSRESULTBG।